হ্যালো গাইস, চলে এলাম আমার প্রমেথিয়াস কুকিং কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে। আজকে নিয়ে চলে এসেছি মুগের ডাল দিয়ে খিচুড়ি। যে খিচুড়িটা খেতে ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করি। আমরাও আজকে বাড়িতে রান্না করে নিয়েছিলাম। যতই গরম হোক না কেন, খিচুড়ির লোভ কি সামলানো যায় তোমরাই বলো। তাই আজকে খিচুড়ি খেতে খুব মন চাচ্ছিল সবারই, তাই খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম আজকে। তো এখানে আমি মুগের ডাল নিয়েছিলাম 1 কৌটা, মানে 1 পোয়া, আর চাল নিয়েছিলাম 2 কৌটা, মানে 2 পোয়া। মোটে 3 পোয়া হয়েছে, মানে 3 কৌটা হয়েছে চাল আর ডাল মিলে। তো আমি এগুলোকে নিয়ে একসাথে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে কাঁঠালের বিচি আমি কেটে ধুয়ে নিয়েছি ভাজার জন্য। আর এদিকে ছিল আলু ভাজা। খিচুড়ির সাথে আলু ভাজা তো জমে ক্ষীর। আলু ভাজাটাও আমি কেটে ধুয়ে নিয়েছিলাম। তো তারপর এদিকে ডিম ভাজার জন্য আমি একটা ডিম পেঁয়াজ দিয়ে কেটে আর কি রেডি করে নিয়েছিলাম ভাজার জন্য। আসলে দুটো ভাজা হয়েছিল, আমি আসলে এখানে একটা দেখিয়েছি, পরে আরেকটা ভেজেছিলাম গরম গরম। তো তারপর এখানে আমি রাইস কুকারে আজকে রান্না করছি। রাইস কুকারে কিভাবে খিচুড়ি রান্না করছি তোমরা সেটা দেখে টিপসটা শিখে নিতে পারো। তো আমি চাল নিয়েছিলাম 3 পোয়া, মানে 3 কৌটা। আর এখানে জল নিয়েছিলাম আমি 6 পোয়া বা 6 কৌটা মতো, মানে 6.5 পোয়া আর কি নিয়েছিলাম। কারণ চালটা মানে ভাতটা রান্না করতে আর কি আমার মানে একটু বেশি জল লাগে, তাই আমি একটু বেশি জল দিয়েছিলাম। তো তোমরা এভাবে করে নিতে পারো আর কি। তো তারপর আমি এখানে প্যানটা গরম করে নিয়েছিলাম। প্যানটা গরম করে আমি এখানে সরিষার তেল দিয়েছিলাম। আমি সরিষার তেলেই রান্নাটা করব। আর হ্যাঁ, খিচুড়িতে কিন্তু আমি ভাতের যে নর্মাল চাল আমরা খাই, নর্মাল চালটাই আমি দিয়েছি। তোমরা কিন্তু ইচ্ছা করলে পোলার চাল দিয়েও করতে পারো। পোলার চাল দিয়ে কিন্তু মুগের ডালের খিচুড়িটা অসাধারণ খেতে হয়। তো আমি যেভাবে করেছি সেম প্রসেসিংয়েই তোমরা পোলার চাল দিয়েও করতে পারো, একইভাবে, কোনো ব্যাপার না। সেম টেস্ট আসে না, সরি, সেম টেস্ট আসে না, ওইটাতে আরও বেশি টেস্ট আসে পোলার চালটা দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমার তেলটা গরম হয়ে গেছিলো। এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর পাঁচফোড়ন দিয়েছিলাম বেশি করে। আসলে আমার শ্বশুরবাড়িতে ডাল বা খিচুড়ি এগুলোতে পাঁচফোড়নটা খুব বেশি খায়, তার জন্য আমি বেশি করেই দিয়ে রান্নাটা করি। তো এখানে আমি অনেকগুলো পাঁচফোড়ন দিয়েছিলাম। পাঁচফোড়ন আর জিরা ফোড়ন ছিল একসাথে দিয়েছিলাম। দেওয়ার পর একটু হালকা ভেজে ভেজে নিয়েছি। তারপর আমি যেই চাল আর ডালটা ধুয়ে আমি ছাকনা দিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। চাল আর ডালটা ধুয়ে কিন্তু অবশ্যই ছাকনা দেবে, না হয়তো বা চাল বা ডালে ধোয়ার পর যে জলটা থেকে যাবে সেটা থাকার জন্য কিন্তু ভালো মতো ভাজা হবে না। তাই অবশ্যই ছাকাটা খুবই জরুরি। তো আমি ছাকনা দিয়ে জলগুলোকে ঝরিয়ে নিয়েছিলাম। তারপর আমি এই যে ছাকনাতে যা চাল ডাল ছিল সেইগুলোকে আমি সবটা প্যানে দিয়ে দিয়েছিলাম। প্যানে দিয়ে এগুলোকে আমি এখন ভালো করে ভেজে ভেজে নেব। তো এখানে আমি মুগের ডাল, যেহেতু আমি কয়েকটা গরম মশলার কাঠ দিয়েছিলাম, দিয়ে একসাথে ভেজে নিচ্ছিলাম। তারপর হলুদ দিয়েছিলাম। হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তোমরা চাইলে হলুদ, লবণ, গরম মশলার কাঠ এগুলো রাইস কুকারে যেই জলটা আমি গরম হতে দিয়েছি সেখানে তোমরা দিতে পারো। আবার ভাজার সময় এখানেও ভেজেও নিতে পারো একসাথে, যেটা সুবিধা হয় আর কি। আমি ভাজার সময় দিই আর কি। তো লবণ দিয়েছিলাম পরিমাণ মতো, লবণটা তাও কম হয়েছিল, আমি লাস্টে লবণ দিয়েছিলাম আরও। লবণটা বুঝে শুনে দেবে যে যেমন খাবে। তো এখানে আমার ভাজা হয়েছিল। আমি কিন্তু খুব হাই হিটে ভাজছিলাম, অনেকগুলো তো, আর প্যানটাও খুব বেশি বড় না আর কি, তাই আমি হাই হিটে দিয়ে আমি ভাজছিলাম আর কি। অনবরত নাড়তেই থাকবে, না হয়তো বা কিন্তু পুড়ে যাবে। দেখবি সুন্দর একটা ফ্লেভার বেরোবে ভাজতে ভাজতে, তখন বুঝবে যে হয়ে গেছে। তারপর এই যে আমি গরম জল দিয়েছিলাম। আসলে কাহিনীটা কি হয়েছিল জানো তো, আমি এখানে যে গরম জল দিয়েছি, রাইস কুকারের সুইচটা যে আমি কুকে দেবো, আমি কুকে না দিয়ে ওয়ার্মে ছিল আর কি। তো আমি সেটা খেয়াল করি নাই, এটা আমার মনে ছিল না। এটা অবশ্যই তোমরা খেয়াল করে দেবে, না হলে দেখবে যে রান্নাই হয় নাই। তো এখানে জলটা ফুটে উঠলে তারপর যদি দেওয়া হতো ভালো হতো, তবে সমস্যা নাই, কোনো ব্যাপার না। হালকা গরম হয়েছিল, তারপর আমি এখানে চাল ডালগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি এখানেই কুক করে দেবো। তো এখানে আমি ভাজা ছাড়া কয়েকটা গোটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তেজপাতা দিলে ফ্লেভারটা ভালো হয়, তাই আমি কয়েকটা গোটা তেজপাতা দিয়েছিলাম এখানে। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, কয়েকটা না আসলে অনেকগুলোই। আমার শ্বশুরবাড়িতে আসলে ঝালটা খুব বেশি পরিমাণে খায়, তার জন্য আমি আমার মানে যেমন স্বাদ মতো খাই তেমন মতো আমি ঝাল কেটে ঝালগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম।
তোমরা যেমন ঝাল খাও তেমনটাই দেবে। আর ঘরে যদি বেবি থাকে তাহলে সে বুঝে দেবে, কারণ বেবিরা তো এত ঝাল কখনোই খেতে পারবে না। তো তারপর একটু নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এভাবে আমি কুক করে নেব। বারবার এরকম একটু পরপর একটু নেড়ে চেড়ে দেবে। আমি একটু পরে লবণ টেস্ট করেছিলাম আর কি, লবণ কী অবস্থা ছিল। তো লবণটা আমার একটু কম হয়েছিল, আমি লাস্টে একটু লবণ দিয়েছিলাম। তোমরাও চেক করে নেবে। আর একটু পরপর এভাবে একটু নেড়ে চেড়ে দেবে, তাহলে দেখবে সমানে সুন্দরভাবে হবে। আর অ্যাট লাস্ট সুইচটাকে বন্ধ করে দেবে যখন হয়ে যাবে। তোমরা তো বুঝতেই পারবে তখন ওয়ার্মে চলে যাবে। আর ওয়ার্মে চলে যাওয়ার পর সুইচটা অফ করে 10-15 মিনিট মতো দমে রেখে দেবে। এভাবেই ঢাকনা দিয়েই রাইস কুকারের মধ্যে দমে রেখে দেবে। তো দম ছেড়ে গেলে তারপর ভালো করে নেড়ে চেড়ে দেবে, নাহলে তলায় আবার রাইস কুকারে লেগে যায়। তো নেড়ে দিলে রাইস কুকারে লেগে যাওয়ার ভয়টা আর থাকে না। তো এদিকে আমি আলু ভেজে নিয়েছিলাম, কাঁঠালের বিচি ছিল, এগুলোকে ভেজে নিয়েছিলাম। নিয়ে এই তো ফাইনাল লুক, আমি খেতে বসে গেছিলাম, আমার খাবারটা বেড়ে নিয়েছিলাম। সেদিনের খিচুড়িটা আসলে অনেক টেস্টি হয়েছিল। ও আর হ্যাঁ, ভুলে গেছিলাম, আমি রাইস কুকারে হচ্ছে অ্যাট লাস্ট রাইস কুকারে আমি জিরার গুঁড়ি দিয়েছিলাম। তোমরা জিরার গুঁড়িটা দিয়ে নেবে, অথবা জিরার গুঁড়ি যদি তোমরা না দিতে চাও জিরার বাটাটাও দিতে পারো, তাহলে সেটা আগেই দিয়ে দেবে। তো আজ ভিডিওটা ছিল এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন রান্নাটা হয়েছে, তোমরা ট্রাই করলে কেমন লাগলো খেতে আমাকে অবশ্যই প্লিজ জানিও, তাহলে আমিও বুঝবো যে কেমন আসলে লাগছে আমার রান্নাগুলো খেতে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।